আসসালামু আলাইকুম। নিজের আয়ু দান করে ভুলে গিয়েছিলেন আদম আলাইসাল্লাম। আজকে সেই ব্যাপারটা আমরা একটু জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে তার মাঝে আত্মা সঞ্চালন করেন, সে সময় তার হাসি এলো এবং তিনি আল্লাহ তাআলার ইচ্ছায় বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার ওপর রহম করুক। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি ওই ফেরেশতাদের কাছে যাও যারা সমবেত হয়ে ওখানে বসে আছে। আদম আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর শান্তি বর্ষণ করুক। ফেরেশতাগণ জবাবে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরও আল্লাহ তাআলার রহমত ও শান্তি বর্ষণ করুক। তারপর তিনি ফিরে এলে আল্লাহ তাআলা বলেন, এটাই তোমার ও তোমার সন্তানদের পারস্পরিক অভিনন্দন। এবার আল্লাহ তাআলা তার দুই হাত মুষ্টিবদ্ধ করে তাকে বললেন, দুই হাতের মাঝে যেটি ইচ্ছে সেটি বেছে নাও। তিনি বললেন, আমি আমার রবের ডান হাত বেছে নিলাম। আর আমার রবের প্রত্যেক হাতেই ডান হাত এবং বরকতময়। আল্লাহ তাআলা তার মুষ্টিবদ্ধ হাত খুললে দেখা গেল তাতে আদম আলাইহিস সালাম এবং তার সন্তানরা রয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা তোমার বংশধর। তাদের সকলের দুই চোখের মাঝে তাদের আয়ু লেখা আছে। তাদের মধ্যে একজনের চেহারা ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি বললেন, হে আল্লাহ, কে এই ব্যক্তি? তিনি বললেন, সে তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম। আমি তার বয়স নির্ধারণ করেছি 40 বছর। আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তার আয়ু আপনি আরো বাড়িয়ে দিন। তিনি বললেন, আমি তার আয়ু এটাই নির্ধারণ করেছি। আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার আয়ু থেকে 60 বছর আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন, এটা তার প্রতি তোমার অনাদ্যতা। তারপর আল্লাহ তাআলা যত দিন চাইলেন আদম আলাইহিস সালাম জান্নাতে থাকলেন। এক পর্যায়ে তাকে সেখান থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম নিজের আয়ু জানতেন এবং বয়সের হিসাবও রাখতেন। একদিন তার কাছে মৃত্যুর ফেরেশতা এসে হাজির হলে তিনি তাকে বললেন, আমার জন্য ধার্যকৃত বয়স তো 1000 বছর। যথাসময়ে আগেই তুমি এসেছো। মৃত্যু ফেরেশতা বললেন, হ্যাঁ, তবে আপনি আপনার বয়স থেকে 60 বছর আপনার বংশধর দাউদকে আলাইহিস সালামকে দান করেছেন। আদম আলাইহিস সালাম তা ভুলে গিয়েছিলেন এবং অস্বীকার করলেন। এই জন্য তার সন্তানরাও অস্বীকার করে। তিনি ভুলে গিয়েছিলেন, তাই তার সন্তানরাও ভুলে যায়। সে দিন থেকে লিখে রাখা ও সাক্ষী রাখার নির্দেশ দেওয়া হয়। জাযাকাল্লাহু খায়র।